আসসালামু আলাইকুম। এই তো চলে আসলাম রান্নাঘরে সকালে নাস্তা বানানোর জন্য। সকালে রুটি করব। রুটি দিয়ে আমাদের পরিবারে কেউ আলু ভাজি খেতে বেশি পছন্দ করে না। আলু ভাজি করলে সহজ, কিন্তু এরকম একটুকা ঝোল ঝোল মাখো মাখো কিছু করলে ওই সবজি দিয়ে রুটি খেতে খুব পছন্দ। এই কারণে চুলার পারে এই তো আসলাম রান্নাঘরে। এখন সবজি ভেজে নিয়েছি একটু। এখন এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম, মশলা কষিয়ে তারপর সবজি রান্না করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার আমাদের অনেক লক্ষ্যে পৌঁছে দেবে। আপনারা খুশি মনে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এই তো আমি মশলা দিয়ে দিলাম সবজি রান্না করার জন্য। আগে ডাউল একটুকা ভুনা করে নেব। ডাউলের মধ্যে সবজি দিয়ে মাখো মাখো করে রান্না করলে রুটি খেতে একটুকা টেস্ট লাগে। এই কারণে মশলা পুড়ে যাব, এই কারণে একটু পানি দিয়ে দিলাম। এখন ভালো করে একটু মশলা কষিয়ে ডাউল দিয়ে দিব। এই তো ডাউল দিয়ে দিলাম। ডাউল দিয়ে একটু কষিয়ে তারপরে সবজি দিয়ে দিব। এই তো সবজি দিয়ে দিলাম। সবজিটা হয়ে গেলে আমার ছোট ছেলে ওদিকে নাস্তা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, একটু তাড়াহুড়া। তাই আমি বলতেছি এই তো হয়ে গেছে। এই তো দেখেন প্রায় হয়ে গেছে। এই তো খাওয়ার টেবিলে এসে গেলাম। এখন আমার ছেলেকে নাস্তা দিব। আমার ছেলে নাস্তার জন্য পাগল হয়ে গেছে, অনেক ক্ষুধা লাগছে বলছে। এই তো দেখেন আমি তাড়াহুড়া করে রান্নাঘরে এসে আমার ছেলেকে বেড়ে দিতেছি। এই তো আমার ছেলে খাওয়া শুরু করছে। দেখেন কী পরিমাণ খিদা লাগছে, বা বেড়ে দেওয়ার সাথে সাথে খাওয়া শুরু। এই তো দেখেন আমার ছোট ছেলে খাওয়া শুরু করছে। আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।